আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়ালাইকুম বারাকাত। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনারা সকলে খুব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আল্লাহ সকলকে ভালো রাখুক, ভালো থাকুক, শরীর সুস্থ রাখুক। তো আপনাদের সঙ্গে আমি বলেছিলাম ইনশাআল্লাহ শনিবার দিন আপনাদের সঙ্গে কথা হবে। তো এই বিশ্ব ইজতেমার কারণে আপনাদের সঙ্গে মোলাকাত হয়ে ওঠেনি আর। তো ইনশাআল্লাহ আজকের থেকে আপনাদের ক্লাস, ইনশাআল্লাহ যখন ক্লাসের টাইম তখন ইনশাআল্লাহ আমি আপনাদের ক্লাসটা ভালো করে পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, এ- মোশাররফ ভাই, হ্যাঁ, মাশাআল্লাহ। তাই মোশাররফ ভাই কোথায় গেল? হ্যাঁ, তাই ভাবছিলাম আমাদের অনেক ফায়দা এখনো আছে। মোশাররফ হোসাইন ভাই। হ্যাঁ, জি। মোশাররফ ভাই, এই কদিন তো হ্যাঁ, বিশ্ব ইজতেমার কারণে আপনাদের ক্লাস তো নেওয়া হলো না ঠিকভাবে। ঠিকভাবে কি না, টোটালি নেওয়াই হলো না আপনাদের ক্লাস? টোটালি আপনাদের ক্লাস নেওয়া হয়নি। ঠিক আছে, ঠিক আছে। জি ভাই, তো ইনশাল্লাহ আমরা কাল আলহামদুলিল্লাহ কাল চলে এসেছি আমরা। তো ইনশাল্লাহ হ্যাঁ, আজকের থেকে ক্লাস আপনাদেরকে ঠিকঠাক ভাবে নেওয়া শুরু হয়ে যাবে, বুঝতে পারছেন ভাই? ইনশাআল্লাহ। হুম, জি হুজুর। মাশাআল্লাহ, সকল দ্বারা ভালো আছেন তো? বাড়ির সমস্ত কাজ বাজ সব ঠিকঠাক আছে হ্যাঁ, তো ভাই? হ্যাঁ, সব ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আর থাকবেন। আপনাদের? আমাদের আমরা তো গিয়েছিলাম তো, শরীর সকলের খুব জব্দ, কিন্তু ইনশাল্লাহ শরীর আস্তে আস্তে ঠিক হয়ে আসছে, বুঝতে পারছেন? হ্যাঁ, জি, জি। জি। চলেন, রব্বি ইশরাহ লি, বলেন হুম, রব্বিশ রব্বিশ রব্বিস রাহলি 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 রহলি সদরি সদরি সাদরি সাদরি আমরি আমরি ওয়ায়াসসির আমরি লি ওয়াইসিরলি ওয়াসিরলি ওয়াহলুল 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 উক বলেন উকদাতাম মুকদাতাম উকদাতান মিন লিসানি মিন লিসা ইয়াফকাহু কওলি। ইয়াফকাহু ইয়াফকাহু কওলি কওলি ওয়াবিকা ওয়াবিকা কওলি নাস্তাঈন নাস্তাঈন নাস্তাইন ইয়া ফাত্তাহ ইয়া ইয়া ফাত্তাহ রব্বি রব্বি রাব্বি জিদনি রব্বি জিদনি জিদনি রব্বি জিদনি ইলমা ইলমা। 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 তাহলে সব দেখেন, আমি আপনাদেরকে একটা দোয়া বলে দিই, এই দোয়াটা আপনারা সবসময় পড়বেন, ঠিক আছে? ঠিক আছে। রব্বি 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 জিদনি 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 ইলমা। ইলমা ইলমা। এই ইলমা। দোয়াটা পড়বেন, এই দোয়াটা সবসময় পড়বেন, ঠিক আছে? ঠিক আছে। চলেন, আউযু বিল্লাহ আউযু আউযু বিল্লাহি বিল্লাহি আউযু মিনাশ বিল্লাহি মিনাশ মিনাশ শাইতানির 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 রাজিম। 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 বিসমিল্লাহ
বিসমিল্লাহ বিসমিল্লাহ الرحمن الرحيم রহমানির রহিম রহমান আজকে প্রথমবার আমি সকলকে পড়িয়ে দিলাম, নেক্সট টাইম থেকে আপনারা একা একা পড়ে নেবেন, ঠিক আছে ভাই? কেন বিসমিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ ডাক পড়ে যেতে গেলে টাইমটা বেশি প্রয়োজন হয়। স্বাভাবিক সকলের আউযুবিল্লাহ বিসমিল্লাহ মুখস্থ আছে, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ জি ইনশাআল্লাহ চলেন, আজকে 3 লাইন সবক দেওয়া হবে, এখান থেকে নিয়ে এই 3 লাইন। প্রথম দিন বোঝানোর জন্য 1 লাইন বলে দিয়েছিলাম, তো চলেন আবার বিসমিল্লাহ থেকে শুরু করি। জি জি আলিফ, আলিফ 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 বা, বা তা, তা 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 সা, সা জিম, জিম জিম রফিউল ইসলাম ভাই, আপনি আমাদের দূরে গিয়ে বসে আছেন কি ব্যাপার? ওর এখানে একটু ডিস্টেন্স আছে ভাই। আমার একটা সংবাদ আপনাদেরকে জানাই। আমার গত আজ রাত্রি 12টা 40 মিনিট আমার নানি ইন্তেকাল করেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক জান্নাত বাসী করুন। আমি দূরে না, এখানে একটু ডিস্টেন্স আছে, তো ওই জানলা থেকে আপনার খাটের এখানে তো একটু ডিস্টেন্স আছে, ওর জন্য একটু দূরে দূরে হয়। আচ্ছা, যেমন আপনার সুবিধা হয় তেমন করেন, ঠিক আছে? তাহলে ঠিক আছে। হা, হা হা হ হ নেয় হা, কি বললাম? কেউ হা একজন বললো হ, যেটা হলো হা, ঠিক আছে ভাই? তারপর দেখেন হ্যাঁ, খ, হা খ খ দাল, দাল 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 জাল, জাল জাল র, র র জা, জা জা সিন, সিন কি বলেন? সিন তিন। সিন এই সিন দ্বিতীয় সিনটা আরেকবার বলেন। দ্বিতীয় সিনটা আরেকবার বলে দেন। প্রথমটা হলো সিন, প্রথমটা কি? সিন। সিন 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 দ্বিতীয়টা হলো শিন, শিন, শিন শিন। হ্যাঁ, সিন শিন। সিন সিন একটু সিটি টাইপের হ্যাঁ জি। শিন তারপর দেখেন সদ, সদ 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 দদ। দদ দদ দেখেন এবারে ভালোভাবে দেখেন, প্রথমটা হলো আলিফ, তাই না? আলিফটা দেখতে তাই কেমন? আলিফ হ্যাঁ আলিফটা দেখতে আলিফ এরকম একটা লম্বা দাঁড়ি, তাই তো? সোজা হ্যাঁ, জি লম্বা বুঝতে হ্যাঁ পারছেন? লম্বা দাগের মতো তাহলে আলিফের আকৃতিটা দেখতে কেমন? আলিফকে দেখতে কেমন লাগে? একটা লম্বা দাঁড়ির মতন, তাই না? একটা লম্বা লম্বা লাঠির মতন। দাগের মতো হ্যাঁ, একটা সোজা একটা লাঠির মতন। ওইটাকে কি বলা হবে? আলিফ। আলিফ 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 জি। প্রত্যেক অক্ষরের আকৃতিটা লক্ষ্য করবেন, আর এবং একটা অক্ষরের থেকে অন্য অক্ষরের পার্থক্যটা বোঝার চেষ্টা করবেন। প্রত্যেকটা অক্ষর কিন্তু আলাদা আলাদা দেখতে, দেখতে একই জি রকম, অনেক অক্ষর আছে দেখতে একই রকম, গঠন একই রকম, কিন্তু পার্থক্য নোক্তার মধ্যে পার্থক্য, বুঝতে পারছেন? কোন অক্ষর জি দেখতে অনেকটা একই রকম, হালকা একটু পার্থক্য, এরকম প্রত্যেকটা অক্ষর, একটা অক্ষরের মধ্যে আর একটা অক্ষরের মধ্যে পার্থক্য খেয়াল করবেন প্রত্যেকটা জিনিসের। যেমন দেখেন আলিফটা কেমন দেখতে? আলিফটা একটা লম্বা সোজা দাঁড়ি, একটা বাঁশের মতন, তাই না? দাড়ি একটা লাঠির মতন। জি জি তারপর দেখেন বাটা অনেকটা এরকম দেখতে নৌকার মতন, অনেকটা দেখতে এরকম কি, এরকম নৌকার মতন, তাই না? জি কিন্তু হুম বায়ের নৌকা স্পেশালিটিটা কি আছে? বাইরে নৌকার মতন দেখতে হলে নিচে একটা এরকম পুটকি হতে হবে, এরকম একটা ফোঁটা হতে হবে, তাই না? পুটকি আছে জি একটা ওটাকে ওই ফোঁটাটাকে কি বলা হয় জানেন? ওই ফোঁটাটাকে বলা হয় নুক্তা। কি বলা হয়?
নুক্তা। নুক্তা নুক্তা জি, ওই নুক্তা ফোঁটাটাকে বলা হয় নুক্তা। তো বাটা নুক্তা তো দেখতে এরকম নৌকার মতন হলে কি হবে, ওর নিচে একটা নুক্তা দিলে তবে বা হবে, বুঝতে পারছেন? বাহ বাহ। জি হুম আকৃতি ওরকম, কিন্তু নিচে একটা নোক্তা দিলে তবে সেটাকে বা বলা যাবে। তারপরে দেখেন, জি আকৃতি ওই একই সেম নৌকার মতন, কিন্তু উপরে দুটি নোক্তা। কটি নোক্তা? দুইটি নুক্তা। দুটি নুক্তা দুইটি নুক্তা নোক্তা। তাহলে আকৃতিটা দেখতে কেমন? বায়ের মতন। বাটা দেখতে যেমন, তাটাও দেখতে ঠিক তেমন, কিন্তু পার্থক্য কোন জায়গায় বলেন? নুক্তাতে। নুক্তা পার্থক্য কোথায়? নুক্তাতে। নুক্তা বায়ের, নুক্তা দেয় একটা একটা দুটো জি, একটা দুটো তো অবশ্যই, কিন্তু বায়ের নিচে হ্যাঁ একটা হ্যাঁ নোক্তা, আর অবশ্যই তায়ের হুম, উপরে দুটো নোক্তা। উপরে দুইটা। হুম, উপরে বুঝে এসছে? পায়ের জি হলো নিচে একটা নোক্তা, আর তায়ের উপরে দুটি নোক্তা। দেখতে জি আকৃতি, সকল মানে আকৃতিটা দেখতে সেম টু সেম একই রকম, কিন্তু পার্থক্য ওই নোক্তাতে আছে, তাই না? বায়ের নিচে তাই একটা নোক্তা, হুম আর তা হতে গেলে উপরে দুটি নোক্তা হয়, তবে সেটা তা বলা যাবে, বুঝতে পারছেন? জি জি তারপরে দেখেন, সা, বা, তা আর সা, তিনটের দেখতে, গঠন দেখতে একই রকম। সাটা দেখেন, সা, কিন্তু সা হতে গেলে কি করতে হবে? উপরে তিনটি নোক্তা দিতে হবে। কটি নোক্তা? তিনটি তিনটি। তিনটি তিনটি নোক্তা দিতে উপরে হবে। তাহলে বা, তা আর সা, তিনটি দেখতে একই রকম। আমার সঙ্গে সঙ্গে বলেন, তিনটি দেখতে একই রকম। তিনটি দেখতে একই 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 রকম রকম, রকম পার্থক্য শুধু নোক্তাতে আছে। পার্থক্য শুধু পার্থক্য শুধু নুক্তাতে নুক্তাতে আছে। আছে। বায়ের পার্থক্য শুধু নিচে একটা নুক্তাতে নোক্তা, বায়ের নিচে বায়ের একটা নিচে বায়ের নুক্তা, নিচে নুক্তা, একটা নুক্তা এর উপরে দুটো নোক্তা। তার পায়ের উপর উপরে পায়ের দুটো দুটো উপরে নুক্তা, পায়ের দুটো উপরে নুক্তা দুটো নুক্তা সায়ের উপরে তিনটি নোক্তা। ছার চায়ের উপরে উপরে পায়ের তিনটি তিনটি নুক্তা। উপরে পায়ের উপরে তিনটি তিনটি নুক্তা নুক্তা তাহলে এই তায়ের উপরে যখন আমি আরো একটা নোক্তা বাড়িয়ে দেবো, তখন কি হয়ে যাবে? তাটা তাটা তখন কি হয়ে যাবে? ছা ছা হয়ে হয়ে যাবে। যাবে। তা তা হয়ে যাবে, মাশাআল্লাহ। আচ্ছা, ধরুন আমি এই সায়ের উপরে সবকটি নোক্তা কেটে দিলাম, দিয়ে সায়ের নিচে একটা নোক্তা দিলাম, এটা কি হবে? বা 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 হয়ে যাবে। এটা বা হয়ে বা যাবে। তাহলে নিচে একটি নোক্তা থাকলে কি হবে? বা হবে। বা হবে। আর বা হবে। উপরে এই যেমন বা দেখেন, এই বায়ের উপরে দুটি নোক্তা দিলাম, এটা আবার কি হয়ে গেল বলেন? বায়ের উপরে তা দুইটি নুক্তা দিলে উপরে তাহলে তা দুটি হয়ে গেল। তা হবে তাহলে হ্যাঁ, এটা তা এবার তা হবে তা হয়ে গেল, তাই এই না? সা 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 না না না, শহীদুল ভাই, এটা সা নয়, এটা তা সা হলো। সা উপরে দুটি নোক্তা কার? উপরে ও দুটি নোক্তা বায়ের তায়ের। উপরে দুটো বলেছে, হ্যাঁ ঠিক 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 হ্যাঁ, তাই তায়ের তাই ঠিক উপরে ঠিক ঠিক দুইটি নোক্তা, সায়ের উপরে তিনটি নোক্তা, আর বায়ের জি নিচে তিনটি নুক্তা, হ্যাঁ একটি নোক্তা। মনে রাখবেন, ঠিক আছে? একটি নুক্তা, হুম ঠিক আছে। হ্যাঁ জি। এবার দেখেন, এই অক্ষরটির নাম হলো কি? জিম। এই অক্ষরটির নাম জিম। জিম হুম, জিম জি। জিমের আকৃতিটা অনেকটা এই রকম এসে, আপনি এরকমটা একটা দেখতে পাবেন। জিমের আকৃতি এরকম, তাই না? কিন্তু জি হ্যাঁ, হ্যাঁ জিমের পেটে পেটে একটা কি হতে হবে? নোক্তা। নোক্তা নুক্তা দিতে হবে। জি, এটা জিমের পেটেও বলতে পারেন এবং জিমের নিচেও বলতে পারেন, বুঝতে পারছেন? জি জি নিচেই বলতে হবে। জি, জিমের নিচে নোক্তা বলে, সব থেকে বেটার হবে। জিমের নিচে কি? জি পরে তো ওই অংশটুকু বাদ যাবে। পরে ওই অংশটুকু পরে যখন বাদ যাবে, তখন কিন্তু আপনার বুঝতে একটু প্রবলেম হয়। ঠিক বলছে রফিকুল হ্যাঁ, ইসলাম ভাই, হ্যাঁ। ঠিক বলছে। ঠিক আছে রফিকুল ভাই। আচ্ছা ভাই দেখেন, তাহলে কি হলো? জিমের নিচে একটি নোক্তা, বুঝতে পেরেছেন? হুম, হুম জি জিমের জি মতন হুম দেখতে আরো দুইটি অক্ষর আছে, সেম টু সেম। এই একটি অক্ষর, এই একটি অক্ষর দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। হুম জি, এটাকে বলা হয় হা। দেখতে সেম টু সেম হ্যাঁ, জিমের মতন, তাই না? কিন্তু জি জি হুম জিমের মধ্যে আর এই অক্ষরটার মধ্যে পার্থক্যটা কোন জায়গায় বলতে পারবেন? নোক্তার নোক্তা না মধ্যে। নুক্তা এটা নুক্তা নেই। জিমের নিচে একটি নোক্তা আছে, কিন্তু এই অক্ষরটির নিচে কোনো নোক্তা নেই। এই অক্ষরটি পুরো শূন্য, পুরো ফাঁকা। এই অক্ষরটিতে কোনো হ্যাঁ, নোক্তা নেই, না উপরে না নিচে, কোনো জায়গায় নোক্তা নেই।
হুজুর এখানে একটা প্রশ্ন আছে। বলেন। এই যে এখানে হাটা আছে, এই হাটা ছোট হা না বড় হা? এটা বড় হা। মানে এটা যে আলহামদুলিল্লাহ বলে ওখানে এই হাটা আছে? আলহামদুলিল্লাহ যে হা, ওই হাটা এটা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে জিম, আর জিমের নিচে একটি নোক্তা, আর হা উপরে নিচে কোনো জায়গায় নোক্তা নেই, হা পুরো ফাঁকা, পুরো খালি, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। জি জি এই জিম আর হার মতন দেখতে, জিম এবং হায়ের মতন দেখতে আরো একটি অক্ষর আছে, সেটাকে বলা হয় খ। দেখতে পাচ্ছেন খ এই, হ্যাঁ এটা হলো সেই অক্ষরটি। হুম। তো খয়ের আর হা, জিম আর হার আর খর মধ্যে পার্থক্য হলো খয়ের উপরে একটি নোক্তা, খয়ের উপরে কি, একটি উপরে নোক্তা। একটি। নোক্তা। উপরে একটি নোক্তা। জি দেখেন, এই অক্ষরটি এখন যেটা যেটা এই অক্ষর লেখা আছে, এটা হলো কি, খ। জিম। 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 জিম হ্যাঁ, ওটা। এটা হলো জিম, তো যেহেতু ওইটাই নিচে জিম। একটি নোক্তা, তাই না? এটাকে বলা জি হবে জি হুম। জিম। হুম। যখন এই জিম। নোক্তাটি গায়েব করে দেবো, তখন কি হবে, এটা কি বলা হবে, হা। হা। খা। হা। হা, হা হবে। এই হাটি, এই হা, এই হাটি হয়ে যাবে। হুম, হুম। যখন জি জি এই উপরে একটি নোক্তা দেবো, তখন কি হবে, খ। 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 খ এই যে খ, হবে। এই যে খটি দেখতে পাচ্ছেন, এই খ, বুঝতে পারছেন? জি জি তাহলে উপরে যখন এই 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 মাঝখানে একটা নোক্তা দেবো, কি হয়ে যাবে, জিম, তাই না? জিম। 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 আচ্ছা, এই জিমের যে আকৃতিটা, যে গঠনটা, গঠন দিয়ে লক্ষ্য করতে, মেন লক্ষ্য করবেন এই মাথার বেঁকাটা, বুঝতে পারছেন? এই যে মাথায়, এই যে জি জি মাথায় একটু হুম। বেঁকা নেই, এই মাথায় এই বেঁকাটা হুম। নেই, হ্যাঁ হ্যাঁ এইটুকু জি। মেন, হুম। বিশেষ করে এইটুকু জিনিস লক্ষ্য করবেন। কারণ অনেক সময় এতটুকু আকৃতি আসবে, এতটুকু, জাস্ট এতটুকু আকৃতি আসবে, নিচের আকৃতি গুলো আসবে না, নিচের গুলো আসবে না, শুধু এই মাথাটা দেখে আপনার চিনতে হবে, বুঝতে পারছেন? জি এই মাথা হুম। দেখে জি। আর হুম। নোক্তা দেখে, ওই মাথাটা আসবে যখন টানা হাতে কোরআন শরীফ লেখা। কোরআন শরীফ লেখা তো টানা টানা হাতে, তাই না? এগুলো তো ছাড় জি ছাড় জি। অক্ষর, আর হুম। কোরআন শরীফ তো একসঙ্গে চার, একসঙ্গে 10টা 12টা 15টা 20টা অক্ষর একসঙ্গে টানা হাতে লিখতে হয়, তাই তো? লেখা থাকে, জি দেখেছেন জি কোরআন শরীফ নিশ্চয়ই। তো ওই সময় এই জিম, হা, খ, এর এই মাথাগুলো দেখতে পাবে, মাথাগুলো লেখা হবে, বুঝতে পারছেন? এই এত, এই হুম। ধরেন হুম। এতটুকু 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 লেখা যাবে, উপর থেকে নিয়ে এতটুকু লেখা হবে, নিচে এগুলো বাদ যাবে। তখন আপনাকে চিনতে হবে, এটা মাথাটা ফাঁকা আছে মানে কি, এটাকে কি ধরবো, এটাকে হা ধরবেন। এই মাথার উপরে হা। যখন একটা নোক্তা থাকবে, তখন এটাকে খ ধরবেন। বা এই মাথার খ। নিচে যখন একটা নোক্তা থাকবে, তখন এটাকে জিম ধরবেন, বুঝতে পারছেন? জিম। হুম। জি জি হুম। তখন এই মাথার উপরে নিচে বা ফাঁকা এই সমস্ত দেখে তখন আপনি আহ, অক্ষর নির্ধারিত করবেন, যে এটা কি অক্ষর হতে পারে। জি জি তাহলে এই অক্ষরটির মাঝখানে যখন একটা নোক্তা দিলাম, তখন সেটাকে আমরা বলবো কি, জিম, তাই তো? জিম। জিম। আচ্ছা, জিম। যখন অক্ষরটির অক্ষরটি, অক্ষরটি যখন পুরো ফাঁকা আছে, তখন এটাকে আমরা কি বলবো, খা। হা। 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 হ্যাঁ, হ্যাঁ, এই যে হাটি, এই হা, এই হা এটা, তখন এটাকে আমরা হা হা। বলবো। আর যখন এটার জি উপরে একটি নোক্তা দেবো, তখন এটাকে কি বলবো আমরা, খ। তো খ। এই যে খটি দেখতে খ। পাচ্ছেন, এই খ। অক্ষরটি, এই অক্ষরটি হয়ে গেল, তখন এটাকে আমরা খ বলবো। জি হুম। জি তো মাশাআল্লাহ, বুঝে এসছে তাহলে? এই তিনটি অক্ষরের মধ্যে পার্থক্য বুঝে এসছি সকলের, জিম, হা আর খ। বুঝছি। জি জি হুম। আচ্ছা। জি, জিম, হা, খ। এবারে দেখেন, এবারে হলো দাল। এইটাকে বলা হয় দাল, বুঝতে পারছেন? এই জি অক্ষরটাকে কি বলা হুম। হয়, দাল। দালের আকৃতি দাল। কিরকম দেখতে দাল। পাচ্ছেন? দালের হুম। আকৃতি হলো একটু এইরকম বড়শির মতো এসে গোলটা। এইরকম টাইপের, তাই না? জি হ্যাঁ এরকম একটু টাইপের বড়শির মতো। আকৃতি একটু, তাই না? এটাকে বলা হয় জি দাল। দালের মতন সেম আকৃতি, কিন্তু উপরে একটি নোক্তা, উপরে কটি নোক্তা, একটি নোক্তা। উপরে একটি এটাকে নোক্তা। বলা হুম। হয় জাল। কি বলা হয়, জাল। জাল, জাল। জাল। দাল। এটাকে বলা হয় জাল। 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 জি তাহলে প্রথমটি কি, দাল, প্রথমটি হলো দাল। তারপরে অক্ষরটির দাল। নাম কি, দাল। জাল। জাল। দালের জাল। উপরে জাল। যখন একটি নোক্তা হুম। লাগিয়ে দেবো, তখন দালটাও কি,
জাল হয়ে যাবে। দাল জাল হয়ে যাবে। দাল হয়ে জাল। যাবে। জি, তখন এই দালটিও জাল হয়ে যাবে। তাহলে খালি থাকলে দাল, উপরে নোক্তা থাকলে জাল। দাল আর জালের দেখতে একই রকম। প্রথমটি কি? জি। প্রথমটি হলো দাল। প্রথমটি কি? দাল দাল। দাল জাল। প্রথমটি হলো দাল, তারপরেরটা হলো জাল। জাল জাল। জাল, হালকা ভাবে জাল। জাল। জি, হুম, ডালের উপরে যখন একটি নোক্তা হবে তখন আমরা সেটাকে বলবো জাল। তারপরে দেখেন, এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই অক্ষরটি অনেকটা এমন এমন এসে এমন, তাই না? অক্ষরটি অনেকটা এমন এসে এমন। এই অক্ষরটির নাম হলো র। কি বলবেন? র। র র। জি, এই অক্ষরটির নাম হলো র। এখানে তাকিয়ে দিল র। র এর মতন সেম টু সেম আরো একটা অক্ষর আছে, এই যে নিচে দেখেন, এই দেখতে জি পাচ্ছেন? কিন্তু জি জি। পার্থক্য নোক্তাতে। নকশাতে রয়ে কোনো নোক্তা নেই। মুক্ততে। আর এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই অক্ষরটির মাথায় একটা নোক্তা আছে, সেই জন্য এই অক্ষরটির নাম হলো মুক্ত আছে। জা। ঝা। জা। যা। জি, যা। যা। জা। চেপে হবে, উচ্চারণটা একটু চেপে হবে, জা। যা। তাহলে এই অক্ষরটির নাম হলো র। আকৃতিটা দিমাগে ফিট করে নেন, ঠিক আছে? আকৃতি, প্রত্যেকটা অক্ষরের আকৃতি গুলো মাথার মধ্যে আপনার নকশাটা মনে থাকে যায়। চোখে যেমন ফটো উঠে যায় তেমন নকশা উঠে যায় যেমন, ঠিক আছে? জি জি যাতে কোরআন শরীফ পড়ার সময় মনে আসে যে এই আকৃতিটা ওখানে র পড়েছিলাম, র। এটা তাহলে তো র। তাহলে আপনারা কেমন ভাবে পড়বেন? এই যেমন এই অক্ষরটি দিকে তাকিয়ে এরকম ভাববেন, এই এমন দেখতে আকৃতিটা ঠিক দেখতে এরকম এরকম এরকম। এই আকৃতিটার নাম হলো র। এই আকৃতিটার নাম হলো র। র র র র এরকম মুখস্থ করবেন, আর ওই রটার দিকে তাকিয়ে থাকবেন। ওই রটা আকৃতিটা ওই মাথার মধ্যে ফিট করবেন, জেনের মধ্যে মুখস্থ করবেন, এবং মুখে ওর নামটা, ওই অক্ষরের নামটা মুখের মধ্যে বলতে থাকবেন। র, এটা হলো কি? র। র র র। র এরকম ভাবে মুখস্থ করবেন প্রত্যেকটা অক্ষর, ঠিক আছে? জি যে অক্ষরটা আপনার ভুলে যাচ্ছে, মানে অক্ষরের মধ্যে, এর মধ্যে হয়তো অনেক অক্ষর আপনারা কম বেশি এক আধটা জানেন, দুই দু চারটে জানেন হয়তো, যেটা আপনারা জানবেন না, ভুলে যাচ্ছেন, সেইটা এরকম ভাবে মুখস্থ করে নেবেন। তাহলে এই অক্ষরটির নাম জি কি জি হলো? র। কি? র। র র। র র। এর মতন দেখতে সেম টু সেম অক্ষর, উপরে একটি নোক্তা যা আছে, সেটাকে বলা হয় জা। যা যা। জা। যা। হুম যা। আচ্ছা দেখেন, তারপরের অক্ষরটা দেখেন, এই অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই অক্ষরটির নাম হলো সিন। এই অক্ষরটি শুরুতে সিন এরকম থাকবে, এর যে দোলন, এই দোলন দোলন টাইপের দেখতে পাচ্ছেন। হুম। এই অক্ষরটির নাম কি? সিন। সিন। পেন তিন। জি, সিনের চিন, সিনের চিন, সিনের চিন, বেঁকা বেঁকা, বেঁকা বেঁকা গুলো বুঝতে পারছেন? এই অক্ষরগুলোর চিহ্নটা কি? হ্যাঁ। বেঁকা বেঁকা। সিন পরে অনেক সময় যখন টানা হাতের লেখাগুলো আসবে, তখন হয়তো শুধু এই বেঁকা বেঁকাটা আসবে, এসে আর একটুখানি হবে, বুঝতে যা। পারছেন? বাদ বাকিগুলো সব মুছে যাবে, এগুলো সব মুছে যাবে, জি জি বুঝতে পারছেন? হুম। জি তো তাহলে সিনের আকৃতি কি? বেঁকা বেঁকা, তাই না? জি হুম। সিনের ওই আকৃতিটা বেঁকা বেঁকা। আর সিনের উপরে, সিনের উপরে যখন দুটি নোক্তা আসবে, সিনের মতন দেখতে সেম টু সেম একটি অক্ষর, তারপরে আছে দেখেন, অক্ষরটির নাম হলো শিন। অক্ষরটির নাম কি? শিন। হ্যাঁ, সেন তিন। শিন, দেখতে সেম টু সেম সিনের মতন, দেখতে সেম টু সেম সিনের মতন, সেনের মতো কিন্তু উপরে তিনটি নোক্তা থাকার কারণে ওর নাম হলো শিন। শিন। সিন। সেন তিন। জি, দেখেন এই যে সিন, শিন, এই আওয়াজগুলো অনেকের আলাদা করতে হবে, বুঝতে পারছেন? জি জি, সিন আর শিন। কি? সিন আর শিন, তিন। প্রথমটি হলো সিন, তিন। দ্বিতীয়টি হলো শিন। বুঝে এসছে? তিন। জি জি জি, প্রত্যেকে দুজনের পার্থক্যটা তাহলে কোথায়?
নুক্তাতে নোক্তাতে নুক্তাতে। জি। নুক্তায় তো তিনটে নুক্তাতে। সিনের উপরে এই যে সিনের উপরে কোনো নোক্তা নেই, তাই না? সিনের উপরে কোনো নোক্তা হয় না, আর সিনের উপরে জি তিনটি নোক্তা। কটি নোক্তা? নুক্তা তিনটি। তিনটে। তিনটি নোক্তা সিনের উপরে। তারপর দেখেন এইটা হলো এই অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই অক্ষরটিকে বলা হয় সদ। সোয়াদ কি বলবেন? সদ। সোয়াদ সদ সোয়াদ। সদের আকৃতিটা দেখতে কেমন লাগছে? সদের আকৃতিটা কিন্তু দেখতে এমন একটা জিনিসের মতন, চেনাশোনা জিনিসের মতো মনে হচ্ছে। ধান কাটার কাস্তে দেখেছেন তো, তাই না? ধান কাটতে জি গেলে যে কাস্তে ব্যবহার করি আমরা, ওই কাস্তের জি মতন দেখতে লাগে সদটা। জি তো এই সদটা দেখতে ঠিক তেমনই লাগে। তাহলে এই যে আকৃতির অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই আকৃতির অক্ষরটির নাম কি হলো? সদ। কি? সোয়াদ সদ সদ। সোয়াদ। সদ সদ আর সদের মতন দেখতে সেম টু সেম আরো একটি অক্ষর আছে, সেই অক্ষরটির নাম হলো দদ। অক্ষরটির নাম কি? দদ দদ। দদ। দদ মাশাআল্লাহ। তো এই সদ আর দদের মধ্যে পার্থক্য হলো নুক্তার মধ্যে। কিসের নুক্তা মধ্যে? নোক্তা নুক্তার মধ্যে নুক্তাতে। পার্থক্য। নুক্তা নোক্তার সদের মধ্যে উপরে নিচে কোনো জায়গায় কোনো নুক্তা নেই। সদ কোনো জায়গায় কোনো নুক্তা নেই, সদ পুরো ফাঁকা, পুরো খালি। জি বুঝতে পারছেন? জি দদের উপরে একটি নুক্তা আছে, দদের উপরে কি আছে? একটি নুক্তা একটি আছে, নুক্তা তাই আছে। নয়? তাই জি। তো জি সদের উপরে নিচে কোনো নোক্তা নেই, আর দদের উপরই দদের উপরে একটি নোক্তা আছে, সেই জন্য এটাকে বলা হয় দদ। সদ দদ দদ। দদ আজকের এই সদ আর দদ পর্যন্ত পড়া দেয়া থাকবে ইনশাল্লাহ, কালকের এই পড়াটা সকলের কাছ থেকে আবার নেওয়া হবে। তো জি আমি আবার বলে দিচ্ছি শোনেন। এটি হলো তাহলে কি? আলিফ। আলিফ আলিফ আলিফ। হ্যাঁ, আলিফ দেখতে লম্বা একটা ডাঁড়ি। তারপরেরটি জি হলো বা। বা বা বা। তার মতন কিন্তু নিচে একটি নোক্তা, তাই না? জি নুক্তা। তাই জি তারপরেরটি হলো তা, দেখতে তা সেম টু সেম তা বায়ের মতন, কিন্তু উপরে উপরে দুইটি দুটি নোক্তা। নুক্তা। উপরে কি? দুটো নোক্তা। দুইটি নোক্তা এটাকে বলা হবে তা। তা তা জি। তারপরে যেটি দেখতে পাচ্ছেন, এটি হলো সা। সা এটি কি? সা। তা এই বা, তা আর সা, এই তিনটে দেখতে একই রকম, পার্থক্য শুধু নোক্তার মধ্যে। সায়ের উপরে আচ্ছা। তিনটি নোক্তা। সায়ের উপরে কি? তিনটি নোক্তা। তিনটি নুক্তা। জি সায়ের উপরে দুইটি নোক্তা ছিল, আর সায়ের উপরে তিনটি নোক্তা। তারপরে দেখেন, তারপরে যে অক্ষরটি হলো, এই অক্ষরটির নাম হলো জিম জিম। এই অক্ষরটির নাম কি? জিম জিম। জিম আকৃতিটা লক্ষ্য করবেন, আর এই আকৃতির নিচে যখন একটি নোক্তা থাকবে, সেটাকে কি বলা হবে? জিম। সেটাকে বলা হবে জিম। তারপরে দেখেন, এই যে আকৃতিটা দেখতে পাচ্ছেন, এই আকৃতিটা হলো হা। হা দেখতে সেম টু হা সেম জিমের মতন, কিন্তু পার্থক্য নোক্তাতে। জিমে নোক্তা আছে, হায়ের মধ্যে নোক্তা নেই, এটাকে বলা হয় হা। তারপরে দেখেন, এটাকে বলা হয় খ। এটাকে কি বলা হয়? খ খ। খ দেখতে সেম টু সেম জিম হা এর মতন, কিন্তু পার্থক্য তারপরে হাটাও দেখতে এরকম একই, শুধু পার্থক্য নোক্তাতে আছে। হায়ের উপরে একটি নোক্তা। জি জি হায়ের উপরে একটি নোক্তা, মনে থাকবে?
জি জিমের নিচে নোক্তা, হা খালি, আর খয়ের উপরে একটি নোক্তা, খয়ের উপরে উপরে একটা উপরে একটি নোক্তা, এটাকে বলা হয় খ। ও তারপর দেখেন এই যে আকৃতিটা দেখতে পাচ্ছেন, এই আকৃতিটাকে বলা হয় ডাল। এই আকৃতিটাকে কি বলা হয়? ডাল ডাল। ডাল 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 এই সেম টু সেম ডালের মতন দেখতে, এর উপরে যখন একটা জবর হবে, এই একটি মানে নোক্তা হবে, নক্তা এই ডালের মতন দেখতে সেম টু সেম, এর উপরে যখন একটি নোক্তা হবে, তখন সেটাকে বলা হয় জাল। কি বলা হয়? ডাল জাল। ডাল ডাল জি। দেখতে কিন্তু একই রকম, শুধু নোক্তার মধ্যে পার্থক্য। প্রথমটি হলো দাল, জি দ্বিতীয়টি হলো জাল। তারপর দেখেন জি এই যে আকৃতিটা দেখতে পাচ্ছেন, এই আকৃতিটা র। র এই আকৃতির নাম হলো র। বুঝতে পারছেন? জি। জি হুম এই আকৃতিটার নাম হলো র। র এর মতন দেখতে, সেম টু সেম, একই রকম দেখতে, উপরে শুধু একটি নোক্তা আছে, এটির নাম হলো জা। এটির নাম কি? যা জা। যা র আর জার মধ্যে পার্থক্য শুধু নুক্তার মধ্যে আছে, বাদ বাকি দেখতে একই রকম, তাই না ভাই? তাই প্রথমটি হলো র, দ্বিতীয়টি হলো জা। যা তারপরে দেখেন তিন, এই যে নকশাটি দেখতে পাচ্ছেন, এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই অক্ষরটির নাম হলো সিন। জি। মেন হুম এর মাথার উপরে এরকম একটু বেঁকা 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 টাইপের, বুঝতে পারছেন? এই অক্ষরটির নাম হলো জি জি সিন। সিনের মতন দেখতে, সেম টু সেম একটি অক্ষর, কিন্তু উপরে তিনটি নোক্তা, উপরে একেবারে কি তিনটি নোক্তা, কিন্তু তাই না? নক্তা জি। জি ওই তিনটি নোক্তার কারণে হয়ে গেল, ওর নাম হলো শিন। সেন হুম শিন। শিন প্রথমটি হলো সিন, আর নোক্তা শিন তিনটি নোক্তা যেটার উপরে আছে সেটির নাম হলো শিন। সেটির নাম কি? শিন। শিন হ্যাঁ তিন তারপরেরটি হলো সদ। দেখেন তারপরের অক্ষরটির নাম হলো কি? সদ। সর সব পদ দেখতে অনেকটা কাস্তের মতন, তো সদ, এই অক্ষরটির নাম হলো সদ। এই সদের মতন দেখতে, সেম টু সেম, উপরে একটি নোক্তা আছে, তার নাম হলো দদ। তার নাম কি? দর দদ। দত দদ দদ প্রথমটি হলো সদ, দ্বিতীয়টি হলো দদ। দদ দদ তাহলে আলহামদুলিল্লাহ সকলে ভালো বুঝে এসছে। আচ্ছা হুম জি। জি আচ্ছা, জি আচ্ছা মিন্টু শেখ ভাই বুঝে এসছে? জি জি হ্যাঁ শহীদুল ভাই বুঝে এসছে? বুঝে ইনশাল্লাহ এসে বুঝে একটা এসছি একটা ধরেন না, একটা একটা জমিতে পাচ্ছি হ্যাঁ, কালকে নতুন পড়া দেওয়া হবে, এবং এই সবগুলো ধরাও হবে। হ্যাঁ জি ধরতে আজকে হবে, সকলে বুঝে মানে এসছে তো একজনকে তাহলে? একজনকে ধরতে হবে, জি যাতে অন্য কেউ না বলছি বলে। বলছি এইগুলো এটা পড়বো কি করে, মানে আমার তো যদি মনে না থাকে। ভিডিওটা দেখে নেবেন, ভিডিওটা ইউটিউবে আপলোড করে দেবো এক্ষুনি। আপলোড করে দেওয়ার পর ভিডিও লিঙ্কটা আপনাদেরকে আচ্ছা পাঠিয়ে দেবো, ঠিক আছে ভাই? জি জি হ্যাঁ নাহলে তো মনে থাকবে না এটা। জি জি। আচ্ছা, তাহলে আজকে চারজন এসেছেন তাই তো? জি শহীদুল ইসলাম ভাই এসেছেন, হ্যাঁ মোশায়েব হোসেন ভাই এসেছেন, জি দুইজন। মিন্টু শেখ ভাই হুম তিনজন, রফিউল ইসলাম ভাই। হ্যাঁ জি আজকে তাহলে টোটাল এই চারজন এসেছেন। প্রথম দিন তো জি জি হুম অন্যান্য ভাইরা ঠিক বুঝে উঠতে পারেনি, বুঝতে পারছেন? আমাদেরকে কল করলে তারা হুম হয়তো ইনশাল্লাহ আবার জয়েন করবে। আসলে বিশ্ব ইজতেমায় যাওয়া হচ্ছে তো, ক্লাসটা যেন একটু ভুলিয়ে গিয়েছে, তাহলে ক্লাসটা আমাদের এমন হয় না। যখন যেদিন থেকে হুম ক্লাস চালু হবে সেদিন থেকে ধারাবাহিক ভাবে হলে আমাদের সমস্ত ছাত্ররা আসতে পারবে।
আপনারা মিস করবেন না তাহলে, ঠিক আছে ভাই? আপনারা যেমন জি। আজকে ইনশাল্লাহ। এসেছেন তেমন সকলে। হ্যালো হুজুর, হ্যালো। আচ্ছা, শহীদুর রহমান ভাই বলেন। শহীদুর ভাই আপনি ছিলেন না? ছিলাম। শহীদুল ইসলাম ভাই। সাইদুর রহমান। আচ্ছা, শাহিদুর রহমান ভাই। হুজুর আমি একটা কথা বলতে চাই। আচ্ছা, আপনারাও ছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি ছিলাম। মিজানুর রহমান ভাই। সবাই আছে, আপনি আমরা কম্পিউটার দেখতে পাচ্ছেন? সাতজন আচ্ছা আচ্ছা, আমাদের গ্রুপে মোট 7 জন, মানে সাতজন, আজকে সাতজন। জয়েন করেছে মোট 7 জন। আচ্ছা আমি তাহলে দ্বিতীয় লিঙ্ক। 7 জনের মধ্যে প্রথম আচ্ছা, আমি চারজনকে দেখতে মিজানুর গেছিলাম। রহমান আছে, সাইদুর রহমান আছে, এমডি মোশাররফ হোসেন আছে, শহীদুল আছে, মিন্টু শেখ আছে, রবিউল আছে। তা আচ্ছা, আমি একটা কথা বলবো মনসুর হুজুর মনসুর যে হালদার ভাই নেই তাই না? মনসুর হালদার ভাই নেই তাই না? না না না, আচ্ছা, আমি লিঙ্ক কেটে গেলাম, সঙ্গে সঙ্গে লিঙ্ক পাঠাবো, সকলে ফের আসবেন। তাহলে একটু হাজিরাটা করতে সুবিধা হবে, জাস্ট 1-2 মিনিটের জন্য আসবেন, ঠিক আছে ভাই? এক্ষুনি লিঙ্ক কেটে যাবে। ঠিক আছে। যারা জি যারা এসছেন এক্ষুনি, মানে আজকে এক্ষুনি ক্লাস করেছেন একটু হলেও, তারা অবশ্যই আরেকবার এক্ষুনি এক্ষুনি আসবেন, এক্ষুনি জয়েন করবেন। জি। আমি ভেবেছিলাম 1-2 জন আছে। আচ্ছা।